মামাম বাড়ি চলে যাচ্ছে, মামাম বাড়ি চলে গেল। তুমি যাবা নাকি মামা বাড়িতে? হ্যাঁ, তুমি মামা বাড়িতে যাবা? ছাতা এনেছিস তো? মেঘ করেছে কিন্তু আবার। চলো চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুপর্ণার প্রতিদিনের নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগতম জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। বুনু সকাল সকাল বাড়ি চলে গেল। তো ও যেহেতু পড়াশোনা করে আর টিউশন পড়ানো আছে, ওই জন্য ডিস্টার্ব হবে পড়াশোনা টিউশনের, ওই জন্য আর কি বাড়ি পালালো। আর মিছরি এই যে মাম্মাম মাম্মাম বাড়ি যাওয়ার আগেই ঘুম থেকে উঠে পড়েছে। মাম্মামকে টাটা দিয়েছ? টাটা দিয়েছ? চলো চলো, দিনটা এখন থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। এই যে দুধ ঢালতে হবে কোটোটার মধ্যে। খুব কাজে ব্যস্ত আমার মাটা। এই যে মিছরিকে ফর্মুলা মিল্ক হিসাবে এটাই খাওয়াই, ফর্মুলা মিল্ক ডেক্সোল্যাক। এটাই হচ্ছে খাওয়াই বলতে শুধু রাতে যখন ওর খিদে পাই তখনই ওকে এটা খাওয়াই, তাছাড়া এখন ওকে গরুর দুধই দিই। দাও মা, ঢেলে রাখি, দাও। হ্যাঁ, এটা ঢালতে হবে কোটোতে, ঠিক আছে? কালকে পিঁপড়ে লেগে গেছিল না রাত্রিবেলা, তুমি তো ঘুমিয়ে পড়েছিলে। পাপা তোমার কোটোটা না পরিষ্কার করে রেখেছে, জানো? মিছরিকে ঘুম পাড়াতে আমার বেশ অনেকটা টাইম নষ্ট হয়, সহজে না ঘুমাতে চাই না। তো রান্নাবান্না এদিকে মা হচ্ছে নিরামিষ রান্নাগুলো করে নিয়েছে সকালবেলা, আমি সেগুলো একটু করিনি। আর এই যে মিছরির পাপা আজকে বাজারে আর কোনো মাছ পায়নি, তাই যে ছোট ছোট বাটা মাছ এনেছে, এগুলো এখন আমি রান্না করব। সকালবেলা ঘুম চলে গেছে, তখনই মিছরি ঘুম ভেঙে গেছে আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে বলে যাই হোক ওর ঘুম পেয়ে গেছে। আর ও না ঘুমালে তো আমার পক্ষে কাজ করা সম্ভব হয় না। আমি এখন কি করব, যুদ্ধ করবো আর কি। এদিকে মাছটা বসাবো, তাছাড়াও অনেক কাজ আছে। কদিন ধরে ভাবছি ঘরের কিছু ফার্নিচার পরিষ্কার করব, আলমারি, তারপরে আমার খাটটা ভীষণ ময়লা হয়ে গেছে, সেগুলো না কবে থেকে ভাবছি করতেই পারছি না। আজকে ভাবছি করব, দেখা যাক সম্ভব হয় কিনা। তো এদিকে মাছটা রান্না হলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তারপর তো রান্নাঘর পরিষ্কার রয়েছেই, পরে করব। তারপর খাওয়া রয়েছে, আমার মনে হয় যেন খাওয়ার টাইমটা বাদ দিয়ে যদি সেইটুকু টাইমে আমি কাজ করতে পারতাম ভালো হতো, কিন্তু খেতে তো হবেই, না খেলে তো শরীরে জোর পাবো না। মিছরির ঘুমানোর সময়টা আমি পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করি, এই সময়টাতে আমি ম্যাক্সিমাম কাজগুলো করে থাকি। আর একটু আগে মিছরি ঘুমানোর আগে দুধ খেয়েছে, তো দুধের বোতলটা আমি ধুয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো আমি কালো কড়াইটা বসিয়ে দিয়েছি, কালো কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে, মানে তেলটা পুরোপুরিভাবে গরম হয়ে গেছে। আর তেল ভালোভাবে গরম না হলে জানোই তো মাছটা ঠিকঠাকভাবে ভাজা হয় না। তো তেল গরম হওয়ার জন্য আমি বেশ কিছুক্ষণ কড়াইটা বসিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ মাছ ভাজছি। আর আজকে বলে না, প্রত্যেক দিনই আমার খাওয়ার একটু দেরি হয়ে যাচ্ছে সকালের দিকটা, কারণ এই সময়টাতে মিছরি যেহেতু একবার করে ঘুমায়, ওকে ঘুম পাড়াতে গেলে না আমার খাওয়া দাওয়াটা একটু দেরি হয়ে যায়। তো আমি ভাবছি কি আজকে মাছের ঝোলটা করে তারপরে খেতে বসবো, দেরি হয় হোক, কারণ এই রান্নার ঝামেলাটা না মিটলে আমার না ভালো লাগে না। তো আমাদের বাড়িতে যেহেতু আমিষ নিরামিষ দুরকম হয় তোমরা জানো, সেই জন্য কিন্তু এই হাত ধোয়ার ব্যাপারটা একটু বেশিই হয়। মানে এটাতে হাত দিলে একবার হাত ধুই, ওটাতে হাত দিলে একবার হাত ধুই, মানে বারবার করে এই বেসিনে হাত ধোয়াটা করতে হয় আর কি, একটু বেশিই হয় তুলনামূলকভাবে, যে কারণে হচ্ছে টাইমও বেশি লাগে। বারবার হাত ধুতে গেলেও দেখবে একটা টাইম নষ্টই হয়। তো যাই হোক, মশলাটাও এদিকে বেটে নিচ্ছি। আর আমি হচ্ছে আজকে মাছটা না কোনো সবজি দিয়ে করছি না, মানে আলু বেগুন দিচ্ছি না, কারণ অনেক রকম নিরামিষ সবজি হয়েছে, ওই জন্য মা বললো আর কোনো সবজি দিতে হবে না, এমনি শুধুই মাছটা করতে। তো আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ টমেটো দিচ্ছি, আর তার সাথে আদা জিরে লঙ্কা যেরকম বাটা দিই মাছের ঝোলে সেরকমই দিচ্ছি, দিয়ে একটু মাছের ঝাল টাইপের করব, মানে বেশি ঝোল করব না আর কি। অন্যদিন আলু বেগুন দিয়ে বাটা মাছটা করি, তো আজকে আর আলু বেগুন দিয়ে করব না, আজকে এভাবেই রান্নাটা করি, এটা খেতে বেশ ভালোই লাগে। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি ভাত খেয়ে নেব। মাছের ঝোলটা হতে একটু টাইম তো লাগেই, মানে কিছুক্ষণ ঝোলটা ফুটতে দিতে হয়, সেই সময়টাতে আমার খাওয়া হয়ে যাবে। তারপরে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর একটা ভাজা মাছ তুলে রাখলাম আমার জন্য, সকালে খাবো বলে। এই যে মাছের ঝোল হয়ে গেছে, এদিকে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। তো এখন যাব মিছরির কাছে স্নান করাবো ওকে, কারণ ওকে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে।
আর এদিকে মিষ্টির পাপা দেখো লেবু নিয়ে এসছে সকালবেলা, এগুলো আমি রাখার সময় পাইনি এখনো। এদিকে এনেছে খেজুর। ঘরের অবস্থা কি, এই হচ্ছে আমার ঘরের অবস্থা। মিষ্টির সব জামা কাপড়, শুকনো জামা কাপড়, এগুলো এখন হচ্ছে ভাঁজ করতে হবে। তো এইগুলো ভাঁজ করে তারপর আবার মিষ্টিকে স্নান করাতে যাব। ওদিকে ঘড়িতে 12:30 বলে দিল। মিষ্টির স্নানের দেরি হয়ে যাচ্ছে, আগে ওকে স্নানটা করিয়ে দিয়ে তারপরে যাই হচ্ছে। আজকে মিষ্টিকে স্নান করাতে গিয়ে মিষ্টি পুরো আমার জামা ভিজিয়ে দিয়েছে। মানে আজকে ও খুব দুষ্টুমি করেছে, খুব কান্নাকাটি করছিল, কারণ শ্যাম্পু করিয়েছি। আর শ্যাম্পু করাতে গেলে চোখে যেই মানে শ্যাম্পুর ফেনাটা পড়ে, চোখটা জ্বলে, তখনই চিৎকার করে আর আমার কোলের ওপর উঠে চলে আসে। তো এই করে না আমার নাইটিটা পুরো ভিজে গেছে। আমাকে স্নান করতে যেতে হবে, কিন্তু স্নান করার আগে কিছু কাজ আমাকে না করলেই নয়, করতে হচ্ছে। যেমন এই জামা কাপড়গুলো ভীষণ খাটের ওপর ছড়িয়ে রয়েছে, দেখতে ভালো লাগছে না। তো এই ভেজা জামা নিয়ে এই কাজগুলো করছি। এই জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর মিষ্টিকে একটু জল খাওয়াতে হবে, এই জন্য ওর জলটা একটু রেডি করছি। দুপুরবেলা ভীষণ মুষলধারায় বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেই মিষ্টির পাপাকে যেতে হচ্ছে রানাঘাট, দোকানের একটা জিনিস আনবে বলে। তো আজকে বাইকে যাচ্ছে না, আজকে ট্রেনে যাবে। এই বৃষ্টিতে বাইকে যেতে পারবে না। আর আমি বারণ করলাম যে কালকে যেও, আজকে যেতে হবে না এত বৃষ্টির মধ্যে, কিন্তু শুনলো না। বলল যে একটা খরিদ্দার হাতছাড়া হয়ে যাবে, সেই জন্য আর কি বৃষ্টির মধ্যেই দিল ছুট রানাঘাটে। আসলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে একটুখানি টাকা পয়সার জন্য, একটুখানি লাভের জন্য কিন্তু অনেকটা ভাবতে হয়, অনেকটা পরিশ্রম করতে হয়। আজকে যদি মিষ্টির পাপা রানাঘাটে না গিয়ে বাড়িতে বসে বৃষ্টি উপভোগ করতো, তাহলে কিন্তু খরিদ্দারটা হাতছাড়া হয়ে যেত। যেটুকু লাভ মানে হচ্ছে সেটুকু লাভ আর পাওয়া যেত না। তো সেই জন্যই হচ্ছে আমাদের মতন ফ্যামিলিতে এইটুকুর জন্য ভাবতে হয়, এইটুকু কষ্ট করতেই হয়। তো আমি এদিকে কি করছি দেখো, বললাম না আজকে ঘরের কিছু আসবাবপত্র পরিষ্কার করতে হবে, ভীষণ ময়লা হয়েছে। তো সেগুলো তো আর সেরকমভাবে হলো না কিছু পরিষ্কার। এই যে দুটো আয়না আছে, আয়না দুটো পরিষ্কার করে নিচ্ছি। আর আয়নার সামনে কিছু জিনিসপত্র রয়েছে, এগুলো একটু মুছে নিচ্ছি। আর আমার খাটটাও ভীষণ ময়লা হয়েছে জানো তো, কদিন ধরে ভাবছি পরিষ্কার করব, কিন্তু হয়ে উঠছে না। খাটটাতে ভীষণ দেখছি ধুলো পড়েছে। তো আজকে মিছরির কাজ করতে করতে কোথা দিয়ে যে সময় বেরিয়ে গেল, করতেই পারলাম না। তারপর তো রান্নাঘরের কাজগুলো ছিলই। এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মিছরি ঘুমাচ্ছে। সেই জন্য ভাবলাম যে এই সুযোগে আমি এগুলো পরিষ্কার করে নিই, কারণ এখন হচ্ছে ওই স্নানের আগে সব পরিষ্কার করব, তারপর স্নান করব, সেটা না আর আগের মতো হয়ে ওঠে না। এখন এই যখন সুযোগ পাবো তখনই করতে হবে, রাতে হলে রাতেই করতে হবে, মানে এরকমই হবে। আর প্রত্যেক দিন একটু একটু করে করতে হবে, আমি যা বুঝলাম। মানে আমি একবারে সবটা পরিষ্কার করব ঘরে যা আছে, এটা না আমার হবে না। গুড ইভিনিং, অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা করছি, সে দুপুরের পরে। দুপুরবেলা থেকে এত হাতে যন্ত্রণা করছে আমার, কেন জানি না। এই ডান হাতটা ভীষণ যন্ত্রণা করছে হাড়ের মধ্যে। তো দুপুরবেলা একটুখানি আমি রেস্ট নিচ্ছিলাম, মানে হাতটাকে একটু রেস্ট দিচ্ছিলাম। মানে এরকম হাতে যন্ত্রণা করলে না, একটু হাতটা পুরো টান টান করে রেখে দিলে আমার একটু হাতে ব্যথা কমে। তো সেই কারণে দুপুরের পর আর তোমাদের সাথে দেখা হয়নি। আর মিছরি একটু আগে ঘুমিয়েছিল দুপুরবেলা, ও ঘুমানোর পরে ওর পাপা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রানাঘাটে গেছে, তারপরে ঘুমায়নি। তো সন্ধ্যেবেলা ওর ঘুম পেয়েছিল, তো এখন ঘুমাচ্ছিল। এখন ঘুম থেকে উঠলো 8:10 বাজে এখন। এই যে তো এখনো চোখে মনে হচ্ছে ঘুম রয়েছে। বা কি এটা, কি ওটা, কি আটা? আটা নিবা? আচ্ছা একটুখানি দিচ্ছি আটা। বাবা রে, ওরে বাবা রে, আটা নেবে, আটা নেবে, আটা। দাঁড়াও দাঁড়াও, আটাটা একটুখানি শুকনো করে দিই, নাহলে পুরো হাতের মধ্যে তুমি চটকে মাখাবা। কি করবা আটা দিয়ে? কি করবা, কি করবা আগে বলো? হ্যাঁ কি করবা আটা দিয়ে? কি করবা? নাও। কোথায় বসে আছো তুমি? কোথায় বসে আছো? মিছরিকে দেখো ইন্ডাকশনের উপর বসিয়ে দিয়েছি, ওখানটায় বসে থাকো। হ্যাঁ আমি রুটি করে নিই, ওখানটায় বসো, রুটি করি, রুটি। হ্যাঁ বসে থাকো। তুমি কি করেছো মা? গায়ে আটা মেখেছো? হ্যাঁ পায়ে আটা মেখেছো? বসে বসে পায়ে আটা মাখছে। সারা গায়ে তো আটা লাগিয়েছিস ভালো করে। আর চামচগুলো তো একটাও জায়গাতে নেই, সব নিচে রেখে দিয়ে এগুলো। হ্যাঁ সাজিয়ে রাখি, থাক 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 না, সাজিয়ে রাখি। আগের মতন রেখে দিই, যেমন ছিল রেখে দিই, থাক। হ্যাঁ তুমি রেখে দাও, এই যে তুমি রেখে দাও, দাও আমার কাছে, আমি রাখি।
রেখে দিতে হয় তো, এটা এখানে রেখে দিতে হয়। এই দেখো আমি রেখে দিই, দেখো দেখো, এই দেখো, তুমি রেখে দাও। না তুমি রেখে দাও, তুমি রেখে দাও, দাও আমি 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 শিখিয়ে দিচ্ছি যে এখানটায় রেখে দিতে হয়। হ্যাঁ এরকম করে রেখে দিতে হয়। হ্যাঁ আবার ওইগুলো না, ওখানে আর কিছু নেই, আবার ওগুলোতে দেখাচ্ছে, ওগুলোতে হাত দেবে। চলো তুমি এবার রান্নাঘর থেকে চলো, অনেক হয়েছে, সারা গায়ে আটা মেখেছ আর রান্নাঘরে সব এলোমেলো হয়েছে। রাতের বেলা যেদিন রুটি দিয়ে খাওয়ার মতো আমার পছন্দসই কোনো তরকারি থাকে না, সেদিনকে এই যে আমি বেগুন ভাজা করে নিই। আর রুটি আর বেগুন ভাজা আমার ভীষণ একটা পছন্দের খাবার বলতে পারো। এটা মুখে দেয় না বাবাই, ওরা মুখে দেয় না। এই যে রুটি 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 খাবো, রুটি রুটি খাবে। কি হয়েছে ওরম করছিস কেন? এই যে সব কিছু এখন কামড়ায়, দাঁতের মধ্যে সুরসুর করে। এই দেখ, এই দেখ কি নিয়ে এসেছি দেখ, এই দেখ তোর জন্য রুটি নিয়ে এসেছি। তুমি রুটি খাবে না? রুটি খেতে ভালো লাগে না তোমার? হ্যাঁ রুটি খেতে ভালো লাগে তো। বসো বসো বসো, আমরা রুটি খাবো, বসো। এই দেখো রুটি, বেগুন ভাজা। দেখো জল পড়ছে, এখনো জল পড়ে একদম ঘর ভেসে যাচ্ছে। দেখো পাকা ঘরেও জল পড়ে। ছাদে কি জন্য, মানে ছাদে কি সমস্যা জানি না, সেটার জন্য হচ্ছে জল পড়ছে, বৃষ্টি হচ্ছে প্রচুর, এই জন্য এখানটায় জল পড়ে পড়ে একদম ভেসে যাচ্ছে। যতবারই কিছু দিচ্ছি সব ভিজে যাচ্ছে। এই দেখো টপ টপ করে জল পড়ছে। দেখেছিস বাবাই পাকা ঘরে জল পড়ছে? ও দেখছে মাথা উঁচু করে, পাপা দেখছে জল পড়ছে। ছাদ ফুটো হয়ে গেছে, ছাদ ফুটো হয়ে জল পড়ছে। যা কি হবে, আমাদের ছাদ ফুটো হয়ে জল পড়ছে, দেখেছো? ও হচ্ছে টর্চ লাইটটা নেবে বলে ওরকম করছে, এটাই হচ্ছে ব্যাপার। আসলে আমাদের বারান্দাটা হচ্ছে পরে করা হয়েছে, ঘরগুলো আগে ছিল আর বারান্দাটা পরে হয়েছে। তো এই মানে ঘর আর বারান্দার মাঝে যে জয়েন্টটা, সেই জয়েন্টটা মানে ঠিকঠাক না, হয়তো আমি ঠিকঠাক জানি না, মিস্ত্রি পাপা জানে। তো সেই কারণেই হয়তো জলটা পড়ছে, জানি না, এটা ঠিক করতে হবে, কবে ঠিক হবে। যতদিন এই বর্ষা থাকবে ততদিন হচ্ছে এই অবস্থা হবে, জল পড়ে মানে ঘর বারান্দা ভাসবে। সারাদিন এখানে জল পড়ছে, প্লাস বারান্দাতেও পড়ছে, বারান্দা ওই সাইডটা থেকে জল পড়ছে একদম ওই জয়েন্টটা দিয়ে। তো ওই যে জয়েন্টটা, ঘর আর বারান্দার জয়েন্টটা, এখান থেকে জলগুলো পড়ছে। তো যাই হোক, এই যে মশারি টাঙানো হয়ে গেছে, আর মিষ্টি টর্চ লাইট দিয়ে এখন কি দেখতে ব্যস্ত জানি না। রাত 11টা 5 বাজে এখন, তার চোখে ঘুম নেই আজকে, কালকে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো বিদায়, শুভরাত্রি। কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।